যখন ওর গাড়ির পাশে দাঁড়াচ্ছি, তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি চুপ করে আসো না, তুমি তো চুপ করে থাকো না, জিজ্ঞাসা করলে কথা বলো, তুমি তো কল হতেছো না কথা, তুমি একটু কথা বলো, তুমি গুপ্পি ডাকো। আমার গ্রাম বাড়িতে যাওয়ার সময় গুপ্পি কবে যাবে কবে যাবে, এই এক বিছানাতে শুইতে আমারও দুই ভাই দুই পা গায়ের ভরে তুলে দিয়ে জ্বালাই ধরে থাকতো। আমরা তো চোখ বন্ধ করতে পারবো না মৃত্যু পর্যন্ত। এই মনের জ্বালা, এই যন্ত্রণা আমরা সহ্য করার ক্ষমতা নাই আমাদের। আমাদের ক্ষমতা, আমার টকবক গেছিল, আমার কোনো অসুস্থ আজকে যদি অসুস্থ ছেলে থাকতো, ইয়া ছেলে আমাদের টেনশন থাকতো। আমরা তো অসুস্থ বাচ্চা না, আমার ভালো বাচ্চা, ভালো বাচ্চা, সুস্থ বাচ্চা, সুস্থ বাচ্চা। যদি কালকে যখন ওর গাড়ির পাশে দাঁড়াচ্ছি, তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি চুপ করে আসো না, তুমি তো চুপ করে থাকো না, জিজ্ঞাসা করলে কথা বলো, তুমি তো কল হতেছো না কথা, তুমি একটু কথা বলো, তুমি গুপ্পি ডাকো। আমার গ্রাম বাড়িতে যাওয়ার সময় গুপ্পি কবে যাবে কবে যাবে, এই এক বিছানাতে শুইতে আমারও দুই ভাই দুই পা গায়ের ভরে তুলে দিয়ে জ্বালাই ধরে থাকতো। আমরা তো চোখ বন্ধ করতে পারবো না মৃত্যু পর্যন্ত। ওর প্রতি সবকিছু মনে হইতেছে সেকেন্ডের ভিতরে কি হয়ে গেল। আমরা এই মৃত্যু চাই না, আমাদের আর ভালো লাগে না, আমাদের আর ভালো লাগে না, আমাদের ভিতরে কোনো শান্তি নেই। আমরা চাই এটা একটা অবসান হোক, আমরা একটা অবসান হোক। অন্তত আমরা চলতেছি, আমরা কষ্ট পাইতেছি, কিন্তু আমাদের আর যারা বাচ্চা আছে দেশের প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানেরা আমাদের সন্তান, এই সন্তানেরা যেন ভালোভাবে থাকে, ভালোভাবে সুস্থ ভাবে ভালো হইতে পারে, এটা ছাড়া কিচ্ছু না। সুস্থ ভাবে বড় পড়া, আমারটা তো চলেই গেল, কত আর ফিরে আসবে না, কখনো দেখা হবে না, আল্লাহ জানে পরকালে দেখা হয় কিনা, এটা তো আল্লাহ ভালো বুঝে। কিন্তু এই যে কালকে চলে গেল, একদম সাজি গুজি চলে গেছে, সবাই তো চলে এসছে, তো আর আসবে না। ওরা যে রাখি আসছে কষ্ট, ওটা আমরা ছাড়া কেউ বুঝবে না, আমাদের ভিতর ছাড়া কেউ বুঝবে না। আমরা চাই না এগুলা, আমরা এগুলা চাই না। আপনি কতবার ডাকতেছে, তুমি ডাকো, তুমি চোখ খোলো, তুমি চোখ খোলো, তুমি চোখ সুস্থ ছেলে আমার, একটা কোনো ওষুধ নাই, নাই কিচ্ছু নাই। এই ধরনের বাচ্চা যদি আমাদের চলে যায়, এই বাসা অফিস থেকে বাপরে দিয়ে আসি, বাসা আসবে, এটাতে যদি ও চলে যায় সারা জিন্দগির জন্য, তাহলে আমরা কি করবো, কার নিয়ে বাঁচি? প্রধানমন্ত্রী আমাদের, এই প্রধানমন্ত্রী আমাদের দেশ, আমরা ফুলগাজীবাসী, ফুলগাজী থেকে তো সারা ফুলগাজী হইতে সারা বাংলাদেশের জন্য আকুল আবেদন, সব বাচ্চাদের জন্য আল্লাহ নিরাপদ রাখে, ওনার কাছে আমরা আকুল আবেদন করি, উনি যেন এটা ইয়া করে। আমার এই ধরনের বাচ্চা কালকে বাদে বসে কি সুন্দর চাকরি করতো, ঘর সংসার করতো, সবকিছু করতো, আমার কই গেল? আমার ছেলে তো আর ফিরে আসবে না, আমার ছেলে তো আর ঘরে ফিরে আসবে না।